VLDC टिफोज फैन, जो कि एक इन्वर्टर फैन है, इसकी चर्चा पूरे भारतवर्ष में है। अब टिफोज ने टिफोज टाइगर नामी 3 व्हीलर्स इलेक्ट्रिक व्हीकल्स भी लॉन्च कर दिया है। जी हाँ, जिसे हम टोटो के नाम से जानते हैं। इसका भव्य उद्घाटन शनिवार को सुगंधा स्थित टिफोज के फैक्ट्री में हुआ। इसका नाम टिफोज टाइगर रखा गया है। टिफोज VLDC फैन जिसने अपना नाम पूरे देश भर में कमाया है। इस मौके पर उपस्थित रहे तृणमूल कांग्रेस के प्रवक्ता कुणाल घोष, जिन्होंने इसका शुभ उद्घाटन किया। इस मौके पर देखते ही देखते समा रंगारंग और चमचमाने लगा। इस मौके पर उनके साथ उपस्थित रहे मंत्री जावेद अहमद खान और साथ ही मंत्री उज्जवल विश्वास। टिफोज के तरफ से एक अहम घोषणा भी हुई, जिसकी घोषणा कुणाल घोष ने किया। कुणाल घोष ने कहा कि टिफोज जब एक इन्वर्टर फैन बना सकता है, एक इलेक्ट्रिक 3 व्हीलर व्हीकल्स बना सकता है, तो 4 पहिया कार नहीं बना सकता। जी हाँ, कुणाल घोष ने यह प्रस्ताव रखा कि टिफोज से हमारी ये रिक्वेस्ट है कि वो एक इलेक्ट्रिक व्हीकल्स तैयार करे जो आम लोगों के लिए हो, 4 सीटर हो और महज उसकी लागत 1 लाख रुपए हो। इस पर टिफोज के ऑनर शांतनु घोष ने इस चैलेंज को एक्सेप्ट किया। उन्होंने कहा कि आने वाले दिवाली में वो उसका एक लुक लॉन्च करेंगे और संभवतः 2026 जनवरी में पूरे तौर पे गाड़ी मार्केट में आ जाएगी। आइए देख लेते हैं इस मौके पर विस्तार से उन्होंने क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। সাইনোশিওর বাঙালি সংস্থা, বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা, তার যে দুজন মূল কর্ণধার, একজন সাম্রাজ্ঞী ঘোষ, একজন সম্পূর্ণা ঘোষ। তো তারা এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান, মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তারা রয়েছেন। ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন, ওনারা আধুনিক প্রযুক্তির পাখা VLDC পাখা লঞ্চ করেছেন। ফলে খুব কম ইলেকট্রিক বিলিং এ, কম কনজামশনে আধুনিক প্রযুক্তির পাখা, সেটা বছর 2 ধরে চলছে। এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন যে 3 হুইলার, সেটা ইলেকট্রিক 3 হুইলার এবং খুব কম দামে। কারণ ওনাদের হুগলির এই সুগন্ধার যে ফ্যাক্টরি 12 একরের উপর, তাতে এখানেই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং ওনাদের R&Dটাও খুব শক্তিশালী। ফলে যে মূল যে কন্ট্রোলার বা অন্যান্য যে ইকুইপমেন্ট চায়না থেকে তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে, কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন। সেই জন্যই সেইখান থেকে একটা আলোচনা এসেছিল যে 3 হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তি, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ চলছে ইলেকট্রিকে এবং এটা আজকের সময়ের দাবি, তাহলে ওয়াই নট। তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে যে 3 হুইলার যদি হয় তাহলে ওয়াই নট 4 হুইলার। তাহলে মানুষ 1 লাখ টাকায়, সাধারণ মধ্যবিত্ত বাড়ি, তাদের যে ন্যূনতম প্রয়োজন, যে একটা গাড়িতে যা যা থাকে, পাওয়ার স্টিয়ারিং থাকবে, অন্যান্য যা আছে, মিনিমাম 4 সিটার, এটা 1 লক্ষ টাকায় সেটা করা যায় কিনা। তো উনি সেটা যখন আমন্ত্রণ করতে গেছিলেন তখন সেটা একটা অনুরোধ রেখেছিলাম। উনি সেটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং ওনার টিমের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত, সে বাকিটা উনি বলতে পারবেন, যে যা এখনো পর্যন্ত যা শুনেছি সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। দেওয়ালির পর শুভ দিন দেখে কলকাতাতে লুক লঞ্চ হবে এবং নতুন বছরে, সেটা উনি ঠিক করবেন দিনক্ষণ, সেই গাড়ি লঞ্চ হবে। 1 লক্ষ টাকা তার মূল গাড়িটার দাম। এবার কেউ যদি মনে হয় যে আমি এইটা একটু বেশি চাই, এইটা একটু বেশি চাই, তাহলে সেই গাড়ির প্রিমিয়ার, সেই গাড়ির ডিলাক্স মডেল হতেই পারে। কিন্তু সাধারণ মানুষ 1 লক্ষ টাকায় তার একটি নিজস্ব গাড়ি পাবেন এবং যে গাড়িটা আজকের সময়ের গাড়ি, অর্থাৎ আগে যে গাড়ির কথাটি শোনা গেছিল তার থেকে আধুনিক প্রযুক্তির গাড়ি, পেট্রোল ডিজেলের গল্প নেই। ফলে ইলেকট্রিক, যেটা লো কস্টে চলবে, অনেক দূর যেতে পারবে একবার চার্জিংয়ে,
সেটা আমাদের শহর গ্রাম সব মানুষের ক্ষেত্রেই খুব সুবিধা হবে। শান্তনুদা কি অবস্থায় দূষণ হবে না? হোমওয়ার্ক করেছি, R&D টিম আমাদের কাজ করেছে। আমরা তার লুক অ্যান্ড ফিলটা আশা করছি দিওয়ালির পরেই আমরা নিয়ে আসতে পারবো। এবং আমরা যে টার্গেটটা নিয়ে কাজ করছি যে 1 লাখ টাকার নিচে গাড়ি, যেটা আমাদের সবাইকার একটা স্বপ্ন এবং আশা, সেটা আশা করছি আমরা নিয়ে আসতে পারবো। এবং আমরা দিওয়ালির পরে প্রথমে একটা তার স্ট্রাকচার, তার পুরো এন্টায়ার স্পেসিফিকেশন, প্রাইসিং স্ট্রাকচার সব কিছুই আমরা অ্যানাউন্স করব। এবং জানুয়ারি মাসে একটা দিনক্ষণ দেখে, ওনারা ব্যস্ত মানুষ, ওনাদের সবাইকার সময় দেখে, দিন দেখে আমরা সেটাকে লঞ্চ করব। ইলেকট্রিক 3 হুইলারটা লঞ্চ হলো। এটাও বেসিক্যালি BLDC টেকনোলজি, এবং এর মেইন জিনিসটা হচ্ছে যাতে একবার চার্জ করলে অনেকক্ষণ ধরে চলে, 18 ঘন্টা মিনিমাম। এবং আমরা দামটাকে সব মানুষের, সাধারণ মানুষের আয়ত্তার মধ্যেই রাখছি। যে দামে নর্মালি টোটোগুলো বিক্রি হয় তার হয়তো সম্ভবত অর্ধেক প্রাইসেই এখানে পাওয়া যাবে, কারণ আমরা পুরো জিনিসটাই এখানেই ম্যানুফ্যাকচার করছি, কন্ট্রোলার থেকে, মোটর থেকে, ইঞ্জিন থেকে, চেসিস থেকে, বডি থেকে, সব কিছুই। এরপরে যেটা কুণালদা বললেন যে একটা 4 হুইলারের ব্যাপারে, সেটার আমরা একটা বেসিক প্রজেক্ট পেপার তৈরি করেছি, বেসিক আন্ডারস্ট্যান্ডিং এসছি এটা। তাতে 1 লাখ টাকার মধ্যে ইলেকট্রিক 4 হুইলার কার, সেইটা আমরা লঞ্চ করার প্ল্যান করছি। এটার একটা প্রোটোটাইপ আমরা দিওয়ালির পরে আমরা নিয়ে আসার চেষ্টা করছি, যেখানে আমরা পুরো স্পেসিফিকেশন, এক্স্যাক্ট প্রাইসিং স্ট্রাকচার, এক্স্যাক্ট প্যারামিটার্স, এগুলো সব আমরা দিতে পারবো, লুক অ্যান্ড ফিল সব কিছুই। একটা টোটোর দামই 1 লাখ টাকা, কি করে 1 লাখ টাকায় টোটো মানে 4 চাকা? টোটোটার অ্যাকচুয়ালি আরও কম থেকে আমরা শুরু করার পরিকল্পনা করেছি। এন্ট্রি লেভেলটা হয়তো 50,000 টাকার মধ্যে থেকে 1 লাখ টাকা অবধি ম্যাক্সিমাম যাবে। আর 4 হুইলারের মধ্যে এর সঙ্গে বেসিক টেকনোলজিটা সেম, BLDC টেকনোলজি। এবং একটা টোটোয় যেটা ধরুন 1000 ওয়াট চলে, সেটা একটা গাড়িতে 4500 ওয়াট চলে। বেসিক্যালি পাওয়ার সেগমেন্টটা ছাড়া টেকনোলজিক্যালি জিনিসটা অনেকটা সমান। এবং যেহেতু আমরা পুরো জিনিসটাই নিজেরাই, আমরা ইলেকট্রনিক্সের কাজ করি এবং টেকনোলজিটা পুরোটা নিজেদের, আমরা যেহেতু মেন কন্ট্রোলারটা ম্যানুফ্যাকচার করি, মোটরটা কমপ্লিটলি ইন হাউস করবো, অতএব অনেকটাই আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে থাকবে। দাদা, কুণাল ঘোষের কাছ থেকে কি অফারটা এসেছিল যে 4 হুইলার তৈরি করবেন, না আপনার নিজের থেকে? না, যে ওনার কাছে যেদিনকে আমরা মিট করতে গিয়েছিলাম এরকম একটা ডিসকাশন হয়েছিল। যেহেতু আমরা BLDC টেকনোলজি নিয়ে ফ্যানে করছি, BLDC টেকনোলজি নিয়ে E3 হুইলারে এসছি, তো যদি সেটা এক্সপ্লোর করে 4 হুইলারে করা যায়, তারপরেই আমরা হোমওয়ার্ক শুরু করি। এবং এই হচ্ছে তার প্রেজেন্ট।